এক টুকরা কাগজ, একটা পেন্সিল এবং একটা ইরেজার নিয়ে নাও। আচ্ছা, তোমরা বলো তো আজকে এগুলো দিয়ে কি করবো? আচ্ছা থাক, কষ্ট করে ভাবতে হবে না। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে সহজে একটা তুমি ফেস আঁকতে পারবা। তো এই কাজটা করতে পারো না, এর অন্যতম কারণ হলো তোমরা ভয় পাও। তো আর ভয় পাওয়া লাগবে না। তো আজকে আমি তোমাদেরকে সঠিক নিয়মে ফেস আঁকা শিখাবো। ফুল টিউটোরিয়াল এবং ডিটেলস তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবা। তো চলো বকবক না করে ভিডিও স্টার্ট করা যাক। প্রথমে তুমি যেভাবে পেন্সিল ধরো ওভাবেই ধরবা। পরে হলো একটা কাজ করবা, মানে গোল শেপটা দিবা, এটা ছিল মুখের ফেস আর কি। ওই শেপটা তুমি কিভাবে দিবা তোমাদেরকে একটা বলি আর কি, টেকনিক। তো প্রথমে তুমি তুমি মানে যেভাবে পেন্সিল ধরো ওইভাবে ধরো। তারপর হলো হাতের, মানে সবার হাতের যে তোমার হাতের নিচে যে একটা আঙ্গুল থাকে ছোট, ওই আঙ্গুলটা একটু ভাঁজ করো। ভাঁজ করে তুমি একটু মানে যেখানে আর কি ফেস মানে গোল যেটা দিবা, তো ওইখানে তুমি একটু মানে হাতটা নাড়াও। তো এটা তোমার প্র্যাকটিস করতে হবে, মানে একদিনে তুমি পারবা না, তোমার কতদিন প্র্যাকটিস করতে হবে। আমি ওইভাবে প্র্যাকটিস করছিলাম। তো ওভাবে তুমি করবা, দেখবে কি আস্তে আস্তে তোমার একটা শেপ আসা পড়ছে। তারপর মানে এটা আর কি তোমার ফুল দিয়ে যে ভালো হবে তাও কিন্তু না। যদি ভালো না হয় তুমি আবার একটু একটু মানে টেনে টেনে আর কি, আমি যেভাবে করতেছি ভালো না হলে আমি আবার মুছে তারপর ওইটার শেপ অনুযায়ী আমি আবার একটু গোলটার মাঝখানে দাগ দেবো। ওই গোলটার কিন্তু আমি পুরো মাঝখানে দাগ দিই নাই, মাঝখানে একটু নিচে আর কি একটু দাগ দিছি। তারপর এর আরো নিচে, এই আরেকটু নিচে আমি ছোট করে দাগ দিছি, ওটা হলো থুতনি। আমি জানি না এটা আসলে কি বলে, আমি আমি আমার ভাষায় আর কি থুতনি বলতেছি, তোমরা বুঝে নিও। আমি মানে ফেসের যে যতটুকু দাগ দিছি এর নিচ থেকে কাজ শুরু করতেছি। তো ওখানে আমি একটু দাগ দিয়ে নিতেছি, মানে এখানে এটা হলো নাক, ওই এতটুকু হলো চোখ, আর এতটুকু হলো মেইন কাজটা করতেছি, এটা হলো ফেসের শেপ দেওয়া। তো এটা একটু কষ্ট হবে তোমাদের, তোমরা প্র্যাকটিস করতে মানে তুমি যদি করো ভালোভাবে, যদি বারবার প্র্যাকটিস করো তাহলে তুমি এটা পেরে যাবা। যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে আমার কিন্তু ফেসের শেপটা একবারই কিন্তু মানে ফুললি আর কি ভালো হয়নি, একটু বাঁকা তেরা হয়েছে। তো তখন কিন্তু আমি ইরেজার দিয়ে ওই সাইডটা মুছে তারপর আমি আবার মানে শেপটা দিই সুন্দর করে, পরে আবার ঠিক হয়েছে। তো এখন চোখ আঁকার পালা। আমি কিন্তু বৃত্তের যে মাঝখানে একটা দাগ দিছিলাম, মানে মানে পুরো মাঝখানে না, এর নিচে যে দাগ দিছিলাম এটা কিন্তু আমি 2টা দাগ দিছিলাম। তো ওই দাগটা একটু মানে একটু 2 ইঞ্চি 1 ইঞ্চির মতো হবে। পরে ওই লাইনের মাঝখানে একটা মাঝারি সাইজের বৃত্ত আঁকছি। এরই আবার দুই পাশে মানে একই সাইজের আর কি 2টা ছোট, বেশি ছোট হবে না, মানে মাঝারি সাইজের একটু ছোট 2টা বৃত্ত। বৃত্তটা কিন্তু চোখ, হ্যাঁ। আর মাঝখানে যেটা দেখতেছো ওইটা হচ্ছে এই যে ফাঁকা, চোখের যে মাঝখানে ফাঁকা থাকে ওইটা। তো যাই হোক, এখন তোমরা দেখো আমি কিভাবে চোখ আঁকতেছি। আমি যেভাবে আঁকতেছি তোমরা ওভাবে মানে দেখলেই বুঝতে পারবা। তো ওটা দেখতে থাকো। সাথে করে আমি কিন্তু হালকা করে ঠোঁটও এঁকে ফেলছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমেই তোমরা ডিপ করে আঁকবা না, একটু হালকা করে আঁকবা, যাতে কিনা মুছলে ওই দাগটা যাতে না বসে, মানে তুমি যাতে বুঝতে পারো এটা তুমি একটুখানি যদি তোমরা পুরো ডিপ করে আঁকো প্রথমে, তাহলে কিন্তু মুছতে গেলে ওই যে তুমি যে ভুল করছো ওটা কিন্তু মানে পুরো খাতায় বসে যাবে, ঠিক আছে? তো এ থেকে বি কেয়ারফুল। এখন আমি ওই ছাপ অনুসারে আমি ডিপ করে এখন মানে যেভাবে ভালো হবে ওইভাবে করে আঁকতেছি। এখন আইব্রো আঁকবো। এখন ফেসের মধ্যে যা যা বাকি আছে ওগুলো শেষ করে ফেলবো। আর এখন ব্যাংকস, যেটা মেয়েদের থাকে সামনে যে চুল বেরোয় থাকে ওইটা, তো ওইটা এখন আঁকতেছি। ওইটা খেয়াল করো কিভাবে আঁকতেছি, তোমরাও মানে খেয়াল করলে তোমরা পেয়ে যাবে। একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু চুলের মাঝখানে একটু ফাঁকা রাখছি। এই ফাঁকাটা যদি না রাখো তাহলে কিন্তু চুলটাকে দেখতে সুন্দর হবে না। আর এখন আমি চুল আঁকবো। এখন আমার সব আঁকা শেষ, এখন পেন্সিল দিয়ে শেড করব। এখন আমার সব আঁকা শেষ, এখন মেয়েটার আর কি জামা দিব। তো জামাটা তোমরা নিজের মন মতো দিতে পারো, বাট এই জামাটা আমার অনেক ভালো লাগে আর এই জামাটা দেখতেও খুবই সুন্দর। তো এই জামাটাই আমি আঁকবো আর কি। এই হলো আমার ফাইনাল লুক। মেয়েটাকে দেখতে কেমন লাগতেছে এটা কমেন্ট সেকশনে জানাও, আর আর্টটা কেমন হচ্ছে এটাও জানাও। আর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করতে একদম ভুলো না, আর একটা লাইক দিয়ে দিও। তো আমি যাই, বাই।